হ্যালো গাইস, এসে পড়েছে আবার একটি ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি উদয়পুর। আমাদের গাড়ির ইন্স্যুরেন্স নেই, তার জন্য ইন্স্যুরেন্স করে তারপর বেরিয়ে পড়লাম আমাদের লং জার্নিতে। অবশ্যই রাস্তার তো এতগুলো গাড়ি থাকবে। মন্দিরে অনেক মানুষ ছিল ওই দিন, ছিল। আচ্ছা, সবসময় কি এরকম ভিড় থাকে মাতাবাড়িতে? কমেন্ট করে যারা যারা গেছ কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তারপর এসে পড়েছি আমরা নীলমহল দেখতে। তো আমাদের সঙ্গে ছিল বৌদি আর ফার্স্ট টাইম নীলমহলে এখানে বোটিং করছি। আমি তো করিনি। আমরা যাচ্ছি, ওই দেখতে পাচ্ছ নীলমহলটা দূর থেকে কত সুন্দর দেখতে। দেখো বোটে কতগুলো মানুষ। দেখো কত সুন্দর। এই দেখো, অবশ্যই আমরা এত ঘোরাঘুরি করিনি এখানে, কিন্তু তোমরা যারা যারা গিয়েছো ওইখানে ওরা জানতেই পারো এখানে আগের মতন জিনিস নেই। প্লাস আমার হবি হাঁটতে একটু কষ্ট হয়, তার জন্য পুরোটা দেখতে পারিনি আর দেখার ইচ্ছাও নেই। ওই আর লগে যাও, তোমরাই বলো হবির যদি কোনো কষ্ট হয় তোমরা কি মেনে নিতে পারবে? পারবে না। তার জন্যই আমিও সবটা দেখিনি। হ্যাঁ, একবার প্যারেন্টসদের সাথে এসে আমি সবটা দেখে গিয়েছিলাম মা পাপার সাথে। এখন হবির সাথে এসেছি, মিন্স হাজবেন্ডের সাথে। দেখো যারা যারা দেখেছ বা ওইখানে গেলে ওরা তো জানবেই ওইখানে কি কি আছে। আমার হাজবেন্ডটা না একটু ফটো তোলে না। এই দেখো, বেবিকে কোলে নিয়ে ততটুক ভালো ভিডিও করতে পারি না, যতটুকুই করেছি। তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও ভালো করেছি না খারাপ। হাজব্যান্ড বলেছিল কিছু খাওয়ার জন্য, তো ওইখান থেকে আমি নিয়ে নিলাম মেরেঙ্গেল এবং একটা মুগ ডাল। ওই দিন প্রপোজ ডে ছিল, তো হাজব্যান্ড আমাকে একটি চকলেট রোজ গিফট করেছিল। তো এখন চলে যাচ্ছি আবার ওই পারে, নীলমহলের ওই পারে। এই দেখো বাই বাই বলছে বেবি।
ও খুব খুশি, ও ঘুরতে খুব ভালো পায়। আবার চলে যাচ্ছি ওই পারে। সিপাহী জলা যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ওইখান থেকে ফিরতে রাত হয়ে গেল। তো গাইজ, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, শেয়ার মাই চ্যানেল। বাই বাই।